এনক্লেক্স পাশ করার পরে আসলে কি? এনক্লেক্স পাশ করার পর এখনো দেশে কি করছেন? এনক্লেক্স পাশ করার পরেও নাকি জব পাওয়া যায় না? আমাদের অনেকের মধ্যেই এনক্লেক্সের পরে আসলে কি এটা নিয়ে ক্লিয়ার ধারণা নেই। আমরা এক একজন এক এক ধরনের মন্তব্য করে থাকি এবং অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি এনক্লেক্সের পরে মূলত কি সেটা নিয়ে আপনাদেরকে একটু ব্রিফলি ধারণা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে বলি, এনক্লেক্স পাশ করার পরেও আমরা বাংলাদেশে কি করছি? এখনো বাংলাদেশ থেকে ইউএসএ তে যাচ্ছি না কেন? আপনারা অলরেডি জানেন যে এনক্লেক্স পাশ করার পর নার্সদের যে ভিসা প্রসেসিংটা হয় সেটা EB3 ভিসা ক্যাটাগরিতে পড়ে। তো EB3 ভিসা প্রসেসিংটাতেই মূলত 2 থেকে 3 বছরের একটা সময় লাগে। শুধুমাত্র ভিসা প্রসেসিংটা হতে আসলে এত সময় লাগে না, এখানে ভিসা ব্যাকলগের জন্যই মূলত হচ্ছে এই ওয়েটিং টাইমটা এত লং। পাশ করার পরেও ভিসা প্রসেসিং শুরু করার পরেও আসলে 2 থেকে 3 বছরের মতো একটা সময় লেগে যায়। তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই যে হচ্ছে ওনারা পাশ করে বাংলাদেশে এখনো বসে আছে কেন, যাচ্ছে না কেন। সবাই আসলে পাশ করার পরে ভিসা প্রসেসিং এর মধ্যেই আছে। যখন যার সিরিয়াল আসবে তখন সে ফ্লাই করবে এবং আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকেই হচ্ছে সবাই ফ্লাই করা শুরু করবে এক এক করে। তখন আশা করি আপনাদের মধ্যে এত যে কনফিউশন আছে সেগুলো দূর হবে এবং আপনারা কনফিডেন্স খুঁজে পাবেন। EB3 ভিসা কিভাবে কাজ করে এবং হচ্ছে এটার বেনিফিট কি, এগুলো নিয়ে হচ্ছে আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আসলে আইডিয়া পেয়ে যাবেন। অযথা মানুষজনের ফেক কমেন্টের উপর ভরসা করবেন না। যারা অ্যাকচুয়ালি প্রসেসের মধ্যে আছে, আমরা যারা পাশ করেছি, আমরা যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, দয়া করে আপনারা আমাদের থেকে অ্যাকচুয়াল নিউজটা জেনে দেন প্রচার করবেন, শুধু শুধু ফেক কমেন্ট করবেন না। অনেকেই এটা বলছেন যে হচ্ছে আসলে এনক্লেক্স পাশ করে জব পাওয়া যায় না, যার জন্য হচ্ছে গিয়ে কেউ যেতে পারছে না। এটা আসলে সম্পূর্ণই ভুল। আমি আগের এক ভিডিওতে বলেছি যে আপনি এনক্লেক্স পাশ করার পর আমেরিকাতে বিভিন্ন নার্স স্টাফিং এজেন্সি আছে যারা হচ্ছে গিয়ে বিশ্বের সমস্ত দেশগুলো থেকে নার্স ইউএস এর জন্য হায়ার করে থাকে এবং ওরা এটা নিয়েই কাজ করে থাকে। তো এখানে বিভিন্ন ধরনের এজেন্সি আছে যারা হচ্ছে আপনাকে হেল্প করবে আপনার EB3 ভিসা স্পন্সর করে। তো এনক্লেক্স পাশ করার পর আপনার প্রথম কাজ হবে আপনার সিভিটা আপডেটেড করে ফেলা এবং আপনার সমস্ত এনক্লেক্স পাশ করার সমস্ত ইনফরমেশন ওখানে অ্যাড করে দিবেন। আপডেটেড সিভি রেডি করে সমস্ত এজেন্সিগুলোতে অ্যাপ্লাই করে দেওয়া। দেন ওরা যখন আপনাকে রেসপন্স করবে তখন আপনি ওদের সাথে একটি ইন্টারভিউ ডেট ফিক্স করবেন এবং ইন্টারভিউ হবে খুবই নর্মাল, এখানে ওয়ারিড হওয়ার কিছু না। এখানে হচ্ছে ওনারা জেনারেলি আপনার ব্যাপারে জানতে চাবে, আপনি কোথায় জব করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এইসব নিয়ে জানতে পারবে। এখানে মূলত ওনারা একটু দেখবে যে আপনি ইংলিশে কমিউনিকেশন করতে পারছেন কিনা এবং বেসিক কিছু কোশ্চেন করে থাকে। হ্যাঁ, এক এক এজেন্সির এক এক রকমের নিয়ম হয়ে থাকে, বাট এখানে আপনার ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনার জব দিবে কিনা, ভিসা স্পন্সর করবে কিনা, এটা নিয়ে আসলে টেনশন করবেন না, কারণ আপনি অলরেডি এনক্লেক্স পাস করেছেন। ওনারা জানে আপনার নলেজ কতটুকু এবং আপনি যে একজন কোয়ালিফাইড নার্স সেটা আপনার এনক্লেক্স পাসের সার্টিফিকেটই বলে দিবে। এটা বাংলাদেশের মতো জব সেক্টর না যে ওই হসপিটালে 10 জনকে নিবে, 10 জনকে নেওয়া হয়ে গেলে আর নিবে না। বিষয়টা এখানে আসলে এইভাবে কাজ করে না। অবশ্যই বাংলাদেশের মতো না যে লিমিটেড সিট, এবং অনেকে তো মনে করেন যে বাংলাদেশে যেমন হচ্ছে রেফারেন্স ছাড়া আসলে জব পাওয়াটা একটু টাফ। তো এখানে আপনার রেফারেন্সের কোনো প্রশ্নই আসে না, কোনো থার্ড পার্টির এখানে দরকার নেই। আপনি নিজে ডিরেক্টলি হচ্ছে এজেন্সিগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন, ওনারাই আপনাকে হচ্ছে রিচ করবে। তো আপনি ওনাদের সাথে এক প্রসেসে ঢুকে যাবেন এবং ওনাদের সাথে হচ্ছে আপনার সমস্ত পেপার ওয়ার্কস গুলো শুরু করে দিবেন এবং আপনার কাজ হবে প্রায়োরিটি ডেটটা নিয়ে। প্রায়োরিটি ডেটের কথা হয়তো বা অলরেডি শুনেছেন। সো ওই প্রায়োরিটি ডেটটা নিয়ে আপনার ওই ডেটের জন্য ওয়েট করাটাই হবে আপনার মেইন কাজ। আর টেনশন না করে আপনারা প্রিপারেশন নিতে থাকুন। আপনি যদি এনক্লেক্স একবার ক্লিয়ার করেন, পাস করার পরে যখন আপনি প্রসেসটায় ঢুকবেন তখন আসলে দেখবেন আপনি লাইফের কত বড় একটা অবস্ট্রাকল পার করলেন এবং এটা আপনার লাইফের একটা গেম চেঞ্জার মোমেন্ট হতে পারে। সবার উদ্দেশ্যে এটাই বলবো, এইসব বিষয় নিয়ে টেনশন না করে ফুল দমে আপনার এনক্লেক্সের প্রিপারেশন নিন। এনক্লেক্স পাস করার পর আসলে বুঝতে পারবেন যে এটা আপনার লাইফের কত বড় অপরচুনিটিস এর দরজা খুলে দিচ্ছে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা।